ইসলামপুরে যখন গিয়েছিলাম তখন কিন্তু খেয়াল করেছিলাম দোকানটা। ভেবেছিলাম আসার পথে কিন্তু মোমো খেয়েই বাড়ি যাবো। কয়েকটা জিনিস কিনতে গিয়েছিলাম। কেনার পরে যখন আমরা বাড়ির দিকে ফিরি তখন ওই দোকানটা আবার ঢুকি। ঢোকার পরে বলেছিলাম ২ প্লেট মোমো করে দিতে। দাদা যখন মোমোগুলো বানাচ্ছিল অনেক সুন্দর লাগছিল। তার জন্য তোমাদের সামনে ভিডিওটা তুলে দিলাম। কন্টিনিউ দেখো, আশা করি অনেক ভালো লাগবে। অভিজিৎ ভাই বলছিল ওর বলে সবথেকে বেশি ভালো লাগে স্যুপ। তার জন্য মোমো নিতে হবে। আর মোমো না নিলে স্যুপ তো দেবে না। দাদা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু মোমোগুলো তৈরি করেছিল। আর ভালো লাগছিল, তার জন্য বিশেষ করে ভিডিওটা করেছি। আর তোমাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে ইসলামপুর বাস স্ট্যান্ডের কাছে। নতুন দোকান করেছে, বেশি দিন হয়নি। দাদা বলল যে মাস দেড়েক মতন হয়েছে। আর সুন্দর পরিবেশ, সুন্দর পরিষেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা সবথেকে বেশি ভালো লেগেছে আমার কিন্তু। ১ প্লেট করে খাওয়ার পরে এত ভালো লেগেছিল, দাদাকে বলেছিলাম আরেক প্লেট করে দাও। দাদা বলেছিল আমার এখানে ভেজ ননভেজ দুটোই পাওয়া যায়। আর এত সুস্বাদু, এত ভালো, কি বলবো। আগে পরে আমি মোমো খেয়েছি কিন্তু দাদার দোকানের মোমোটা এত স্পেশাল, এত ভালো, সেটা কিন্তু না খেলে বুঝতে পারতাম না। আর অভিজিৎ ভাইও বলছিল যে আমিও বহরমপুর বা অন্যান্য জায়গায় প্রচুর খেয়েছি কিন্তু দাদার দোকানের মোমোটা এত সুন্দর লাগলো, মানে বলে বোঝাতে পারবো না। আর সবথেকে বেশি ভালো লেগেছিল দাদার মুখের হাসিটা। দাদা বলছিল যে তোমরা এই ভিডিও করে কী করে, বলেছিলাম সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু আমরা এগুলো আপলোড করি। আমার ইউটিউব, ফেসবুক দুটো জায়গায় আমি আপলোড করি। দাদা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো আর খুব ভালো লাগলো। আর পাশে কিন্তু আমাদের যে গাড়ি অটো করেছিলাম ভাড়া, দাঁড়িয়েছিল। আমাদের খাওয়া কমপ্লিট, এখান থেকে বেরিয়ে পড়ি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে ফলো করে একটু পাশে থাকবে।